আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। তো দর্শকবিন্দু, আজকে আমরা জেনে নিব একটা পশুর কোন কোন অংশের মধ্যে খুঁত থাকলে সে পশু দিয়ে কুরবানি করা যাবে না বা জায়েজ হবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা পশু কেনার সময় আমাদের অনেকগুলো জিনিস খেয়াল রেখে পশু কিনতে হবে। যেমনভাবে পশুর চোখ, কান, জিহ্বা, দাঁত, এরপরে পশুর পা, এরপরে তার যে যদি গাভী হয়, দুধের গাভী হয় তাহলে তার দুধের বাট। তো এরকমভাবে একটা পশুর বিভিন্ন সাইড দেখে কিন্তু পশুগুলো ক্রয় করতে হয়। আর এখন আমরা এই ভিডিও থেকে সে বিষয়গুলো জেনে নিব, কারণ যেহেতু আমাদের নিকটবর্তী চলে আসছে কুরবানি। আমরা ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি যে কাদের উপরে কুরবানি ওয়াজিব নয়, নিসাব পরিমাণ মাল হয়েছে এরপরেও কুরবানি ওয়াজিব নয়, এরকম লোকগুলো কারা, এই বিষয়ের উপর একটি ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দর্শকবিন্দু, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও ফেসবুক পেজটি ফলো করেননি, অতি দ্রুত ফলো করুন, ভিডিওতে লাইক করবেন সবাই। তো জানা যাক। 1 নাম্বার, হিজড়া পশু। যে পশুটা হিজড়া, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 2 নাম্বার, শিং ভাঙা পশু। একটা পশুর শিং জন্মগতভাবেই শিংটা গজায়নি, শিংটা ওঠেনি, কিংবা একটা শিং উঠেছে, অপর শিংটা একেবারে কম উঠেছে, কিংবা এক শিঙেই উঠেছে, অপর শিংটা ওঠেই নাই, কিংবা গরুর শিংটা বা পশুর শিং ভেঙে গেছে, মূল থেকে নয়, শুধু উপর থেকে কিছুটা ভেঙে গেছে, কিংবা উপর থেকে কিছুটা খোসা উঠেছে, তাহলে এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ। তবে যদি এরকম হয় পশুটার শিং একেবারে মূল থেকে উঠে গিয়েছে, তাহলে এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। 3 নাম্বার, কান কাটা পশু এবং কি লেজ কাটা পশু। একটা পশুর যদি কানটা অর্ধেকের বেশি কিংবা অর্ধেক কাটা হয়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। ঠিক এরকমভাবে লেজ যদি অর্ধেক কিংবা অর্ধেকের চাইতেও বেশি কাটা হয়, অর্ধেকের চাইতে যদি বেশি একটা পশুর লেজ কাটা হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি চলবে না। 4 নাম্বার, দাঁতের ব্যাপারে আমরা জেনে নেব, যেহেতু একটা পশুর দাঁতটাও অনেক গুরুত্বপূর্ণ। তো এই দাঁতগুলোও গুরুত্ব সহকারে পশুর দেখতে হবে, না দেখে নেওয়া যাবে না। একটা পশুর দাঁত রয়েছে সবগুলোই, কিন্তু সে ওই দাঁত দ্বারা খাবার খেতে পারে না, তাহলে ওই পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। তবে এমন কিছু পশু রয়েছে যে পশুর দাঁত অর্ধেকটি পড়েছে, আবার অর্ধেকটি ঠিক রয়েছে, আবার ওই পশুটা ওই দাঁতগুলো দিয়ে খাবার ঠিকই খেতে পারে, ঘাস ঠিকই খেতে পারে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ, ওই পশু দিয়ে কুরবানি চলবে। দেখতে হবে দাঁতটা খুব সতর্কতার সাথে। 5 নাম্বার, দেখতে হবে চক্ষু। এই চোখ যদি একটা পশুর অন্ধ হয়, কিংবা চোখে কম দেখে, অথবা চোখের অর্ধেকের বেশিরভাগই জ্যোতি তার শূন্য হয়েছে, অর্থাৎ অর্ধেকের বেশি চোখের পাওয়ার চলে গিয়েছে, তাহলে এরকম পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। এরপরে আমাদের দেখতে হবে জিহ্বা। একটা পশুর জিহ্বাটাও খুবই মারাত্মক অংশ। জিহ্বা যদি ছাগল হয়, আর ছাগলের যদি জন্মগতভাবেই জিহ্বাটা না থাকে, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে। অথবা জিহ্বা যদি অর্ধেকের বেশি বা কাটা থাকে, তারপরেও ওই ছাগলের কুরবানি জায়েজ। তবে গরু যদি জন্মগতভাবে তার জিহ্বা না থাকে, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। এবং কি গরুর পক্ষে যদি কিছু অংশ জিহ্বা যদি কাটাও থাকে, তাহলে ওই গরু দিয়েও কুরবানি জায়েজ হবে না। আমাদের প্রত্যেকেই সতর্কতার সাথে এই প্রতিটা পশু কিনতে হবে। এরপরে আমরা জেনে নিব গরুর পার ব্যাপারে। একটা পশুর পাটাও অনেক গুরুত্বপূর্ণ।
একটা পশুর পা লেংরা, সে পশু দিয়ে কুরবানি জায়েজ চলবে, তবে যদি ওই পশুটার পায়ের উপর ভর করে চলতে পারে, পা লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটে কিন্তু পায়ের উপর কিছুটা ভরও করে করে হাঁটতে পারে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ হবে। কিন্তু যদি এমন হয় যে পশু পায়ের উপর ভর করতেই পারে না, তাহলে এমন পশু যদি হয় তাহলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। এরপরে আমাদের দেখতে হবে গরুর বাট। এই বাটটাও অনেক গুরুত্বপূর্ণ। যদি পশুর বাট নষ্ট হয়ে যায় তাহলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। আমাদের জেনে নিতে হবে ছাগলের বাট হচ্ছে 2টি, গরুর বাট হচ্ছে 4টি। ছাগলের 1টি বাট, গরুর 2টি বাট যদি নষ্ট হয় তাহলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। এরপরে আমরা জেনে নিব পাগল পশুর ব্যাপারে। অনেক সময় দেখা যায় পশু পাগলও কিন্তু হয়। 9 নাম্বার, একটা পশু যদি পাগল হয় তাহলে সেটা দিয়ে কুরবানি জায়েজ হবে, তবে সে যদি পশু যেরকমভাবে পাগল হওয়ার পরেও সঠিকভাবে ঘাস খায় তাহলে সেটাতে জায়েজ হবে। কিন্তু পশু পাগল কিন্তু ঘাস খায় না, কোনো কিছুই খায় না, তাহলে ওই পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। এরপরে আমরা জেনে নিব 10 নম্বরে বন্ধক, অর্থাৎ গ্রাম বাংলায় কিছু জায়গায় বলা হয় আধি। একটা পশুকে অন্যজনের কাছে আধি দেওয়া হয় কিংবা পালার জন্য দেওয়া হয়, যে এই পশু থেকে বাড়তি যে অংশটা লাভবান আমরা হব তাহলে আমরা দুজনে সমান সমান ভাগ করে নেব। একজন থাকে মালিক আর একজন থাকে শুধু পালন করার জন্য। তো মালিককে না বলে যদি যে ব্যক্তি পশু পালতো সে যদি কুরবানি দিয়ে দেয়, এরপরে যদি তার কাছে মাপও চেয়ে নেয় মালিকের কাছে, কিংবা ওই পশুর দামের মূল্যটাও যদি দিয়ে দেয় তাকে না জানিয়ে কুরবানি করার পরে, তাহলে ওই পশু দিয়েও কুরবানি জায়েজ হবে না। 11 নম্বর আমরা জেনে নিব হাঁস, মুরগি, পাখি ইত্যাদি। তো আমরা বিভিন্ন সময় হাঁস, মুরগি ইত্যাদি এবং কি পাখিও জব করি কুরবানির দিন। তো কুরবানির দিনে হাঁস, মুরগি, পাখি ইত্যাদি সবই জব করা যাবে, তবে কুরবানির নিয়তে হাঁস, মুরগি, কোনো ধরনের পাখি কিংবা কবুতর এরকম ধরনের কোনো পশু জবাহ করা যাবে না কুরবানির নিয়তে। কুরবানির নিয়ত ব্যতীত সচরাচর সারা বছর যেভাবে আমরা খেয়ে থাকি এরকমভাবে জবাহ করে কিন্তু খাওয়া যাবে। দর্শকবিন্দু, আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো জানতে পেরেছেন, আপনারা উপকৃত হবেন। শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর এতে করে সবাই ইসলামটা শিখতে পারলো। আশা করি সবারই উপকার হবে। দর্শকবিন্দু, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।